হ্যালো। এখন সোশ্যাল মিডিয়া খুললেই হচ্ছে একটা বিতর্কের ঝড় সবসময়ই হচ্ছে চলছে। তাতে ফেসবুক বলুন, ইউটিউব বলুন আর আদার্স সোশ্যাল মিডিয়া। যেখানেই যাচ্ছি সেখানেই হচ্ছে ভীষণ হচ্ছে গিয়ে যে বিতর্ক চলছে। বিভিন্ন রকমের মতামত। বাঙালি ভীষণ জাজমেন্টাল হয়ে পড়ে কিছু জিনিসের ক্ষেত্রে। এত সমালোচনার দরকার পড়ে না। কখনো মানুষকে আ সরকারকে বা দেশ চালানো করবার জন্য যে সমস্ত তথ্য বা যে সমস্ত প্রযুক্তি বা যে সমস্ত আ সিদ্ধান্তগুলো নেয়, সেগুলোকে একটু সাপোর্ট করতেও শিখতে হয়। আমি কী নিয়ে বলছি হয়তো আপনারা বুঝতে পেরেছেন? রাজ্যে সাম্প্রতিক কালে যে বাজেট পেশ হয়েছে, তাতে প্রাথমিক বিদ্যালয়ে যে মিড ডে মিলের উপকরণের খরচ প্রতি পড়ুয়াদের আগে ছিল ৳৬.৭৮, এখন সেটা বেড়ে হয়েছে ৳১০ বাজেটে। খুব ভালো কথা, দারুণ ব্যাপার। আর এটা প্রোভাইড করবে, এই মিড ডে মিলটা প্রোভাইড করবে ইসকন। মানে এত ভালো জিনিস যে কিছু বলারই নেই। এটা নিয়ে এত জাজমেন্টাল হওয়ারও কোনো দরকার নেই, সমালোচনা করবারও কোনো দরকার নেই। প্রতিদিন ওই বাচ্চাগুলো ভগবানকে নিবেদিত যে প্রসাদ, সেই প্রসাদ গ্রহণ করবে। এর থেকে ভালো কী জিনিস হতে পারে বলুন তো? বাচ্চার পাতে ডিম আসবে না? আরে বাবা, ডিমের মধ্যে কী আছে? তার থেকে হচ্ছে গিয়ে যে প্রোটিন খাবে না বাচ্চা? আরে যে ভেজ খাবার দাবারগুলো থাকবে সেগুলোর মধ্যেও হচ্ছে গিয়ে যে প্রোটিন পাওয়া যায়, যেমন সয়াবিন, রাজমা, এগুলো তো হাই প্রোটিন ফুড। এগুলো খারাপটা কী আছে? সবথেকে বড় কথা, ইসকন যে প্রোভাইড করছে, ওনারা নিশ্চয়ই খারাপ জিনিস দেবেন না। যখন আগের সরকার খারাপ জিনিসগুলো দিতেন, যেমন ধরুন এই পচা চালের ভাত, এই হচ্ছে গিয়ে যে ল্যাডে টালটালে ডাল, তারপরে হচ্ছে ওই পচা ডিমের ঝোল, তারপরে মাসে এক মাসে হয়তো একবার বা ২ মাসে একবার হচ্ছে গিয়ে যে ওই ব্রয়লার ইঞ্জেকশন দেওয়া মুরগির হচ্ছে গিয়ে যে ঝোল। তখন তো বলতেন কি যে এই রকম খাবার এগুলো তো গলা দিয়ে নামে না। এখন যখন এত ভালো খাবার হচ্ছে গিয়ে যে দেওয়া হবে, সেটা নিয়েও সমালোচনা করতে হবে আপনাদেরকে? কখনো না, সরকারকে একটু সাপোর্ট করার চেষ্টা করুন। উনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন, যে কাজটা উনি করতে চলেছেন, সেটা কখনোই কারোর খারাপের জন্য হবে না। অ্যাটলিস্ট যেটা আবার ইসকন মন্দির থেকে আসবে, ভগবানের প্রসাদ, শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয়, সেই প্রসাদ হচ্ছে বিতরণ হবে। প্রতিটা ছোট বাচ্চা সেটাকে গ্রহণ করবে। এর থেকে মানে সেটা মহাপ্রসাদ হচ্ছে গ্রহণ করবে। এর থেকে ভালো জিনিস কী হতে পারে বলুন? কিন্তু মানুষের অভ্যেস কোথায় আর যাবে? যে কোনো জিনিস নিয়ে হচ্ছে গিয়ে যে টানা মারবো, বেশি কথা বলবো। কিছু জিনিস আমি নোট ডাউন করে রেখেছি যাতে ভুলে না যায় পয়েন্টগুলো। তো রাজ্যে কিছুদিন আগেই হচ্ছে বাজেট পেশ করা হয়েছে এবং সেখানে কলকাতা পুরসভার মধ্যে থাকা যে সমস্ত স্কুলগুলো রয়েছে, সেই স্কুলগুলোতে মিড ডে মিল সরবরাহ করবে ইসকন। তো এরকম দিল্লি, মহারাষ্ট্র, ব্যাঙ্গালোর, এইরকমভাবে মোট ৮টা রাজ্যে ইসকন হচ্ছে মিড ডে মিল সরবরাহ করে। বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এবার কলকাতা স্কুলগুলোতেও এই পাইলট প্রজেক্ট যেটা রয়েছে, সেই হিসেবে ইসকনকে মিড ডে মিলের দায়িত্বটা দেওয়া হয়েছে। কিন্তু এই ঘোষণা হওয়ার পর থেকে বিভিন্ন রকমের প্রশ্ন উঠে এসেছে, বিভিন্ন রকম সমালোচনা, বিতর্ক। আমরা আজকাল সোশ্যাল মিডিয়া দেখলেই হচ্ছে কি যে খুললেই দেখতে পাচ্ছি সেটা। ঠিক আছে? তো তাতে যে প্রশ্ন উঠেছে তা হচ্ছে, স্কুল পড়ুয়াদের দুপুরের খাবারের পাতে ডিম পড়বে না? বাবা! মহাপ্রসাদ পাবে বাচ্চারা, সেটা গ্রহণ করবে। মহাপ্রসাদের বিকল্প কিছুই হতে পারে না। তারা ওই পচা ডিম নিয়েই পড়ে আছে। কী আর বলবো? আচ্ছা, কলকাতার ইসকনের যিনি সহ-সভাপতি ছিলেন রাধারামন দাস, উনি জানান ইসকনের প্রতিটি মানে এই মুহূর্তে ভারতের ৮টি রাজ্যে মানে ২১ থেকে ২২টা স্কুলে মিড ডে মিল দেওয়া হয় এবং প্রতিদিন ১২ লক্ষ জনের মিড ডে মিল দেওয়া হয়। সকলেই এই মিলের দারুণ প্রশংসা করেছেন এবং এটা একদম সত্যি কথা। কেন বলছি? আমি ব্যাঙ্গালোরে থাকি আজকে ১৫-১৬ বছর ধরে। আর আমরা ব্যাঙ্গালোর ইসকনের সাথে যুক্ত। অ্যাকচুয়ালি আমার বাবা-মা ইসকন মায়াপুরের মেম্বার। তো সেই সূত্রে আমাদের এই ইসকন কালচার, ইসকনের এই জিনিসটা আমাদের বাড়িতেও হচ্ছে কি যে চলে এসেছে। তো আমরা যখন ব্যাঙ্গালোর ইসকনে গিয়েছি, সেখানেও
এই রকমভাবেই দেওয়া হয়। প্রতিদিন 1200 থেকে 1500টা স্কুলে হচ্ছে কি যে ওনারা খাবার ডিস্ট্রিবিউট করেন ছোট ছোট বাচ্চাদেরকে, এবং সেটা প্রতিদিন, এমন নয় যে মাসে একদিন বা সপ্তাহে একদিন, এরকম না, প্রতিদিন খাবার যায়। আর সেই যে ট্রাস্ট, ওনারা যে ট্রাস্টের থ্রু দিয়ে মানে পাঠান খাবারটা, সেটা হচ্ছে ইস্কন মন্দিরে রয়েছে অক্ষয় পাত্রা। অক্ষয় পাত্রা, ইভেন ওইখানে অক্ষয় পাত্রা থেকে প্রতি মানে আমাদের যে জন্মদিন, আমাদের অ্যানিভার্সারি, আমার হাজব্যান্ডের জন্মদিন, আমার মেয়ের জন্মদিনে ওখান থেকে মেল চলে আসে, হোয়াটসঅ্যাপে মেসেজ আসে যে অক্ষয় পাত্রাতে তোমরা মানে এরকম ছোটো ছোটো বাচ্চাদের খাবারের জন্য তোমরা কিছু কন্ট্রিবিউট করতে চাও কি না। আমরা কন্ট্রিবিউট করি, আজকে নয়, আজ বহু বছর ধরে করে আসছি। তো এই বিশেষ দিনগুলোতে তোমরা কন্ট্রিবিউট করতে চাও কি না, এই নিয়ে মেসেজ আছে। ওদের ট্রাস্টের নাম হচ্ছে অক্ষয় পাত্রা। তো আর আমি নিজের চোখে দেখেছি এত সুন্দরভাবে কাভার্ড করা ভ্যানের মধ্যে খাবারগুলো নিয়ে যায়, আর প্রতিটা খাবার পুরো সিল্ড থাকে, মানে কোথাও ধুলো বালি কিচ্ছু হচ্ছে কি যে ঢোকার উপায় নেই। এবং যারা সার্ভ করে তারা রীতিমতো মাথায় ক্যাপ পরে, হাতে গ্লাভস পরে হচ্ছে কি যে সার্ভ করে। তো যখন হচ্ছে কি যে আমি ইস্কনে যাই, মন্দিরে যাই, তখন আমি দেখেছি এত পুরো লম্বা হচ্ছে কি যে ভ্যানের লাইন। ওগুলোতে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম প্রভুকে যে প্রভু এতে মানে এত লম্বা লাইন, এগুলো কোথায় যায়? তখন ও প্রভু জানিয়েছিলেন কি যে এগুলো সব হচ্ছে ট্রাস্টে, মানে স্কুলে যায়, ছোটো ছোটো বাচ্চাদের খাবার যাচ্ছে, আর এটা প্রতিদিন যায়। তাহলে বলুন, ভগবানের মহাপ্রসাদ ছোটো ছোটো বাচ্চারা সেবন করছে, এর থেকে ভালো আর কী হতে পারে? সেই পচা মাছ, মাংস, ডিম ওই নিয়ে পড়ে আছে। ওই তো হচ্ছে ব্রয়লার হচ্ছে কি যে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, মুরগিগুলোকে খাওয়ায়, তার ঝোলের ঠিক নেই, মুরগির ঠিক নেই, পচাপচি গলাগলি। তার থেকে তো ভালো ভালো জিনিস খেতে পারবে, সেই নিয়ে এত সমালোচনা কিসের? আচ্ছা, এরপরে আসি মেনু হচ্ছে কি যে মেনুতে দারুণ দারুণ জিনিস থাকবে, যে বাচ্চাদের জন্য তো দারুণ দারুণ চমকও রয়েছে, উনি বলেছেন। তারপরে সেই হিসেবে স্কুলগুলোতে তো যেহেতু বাচ্চারা ভাত খেয়ে অভ্যস্ত, তো বাচ্চাদের জন্য ভাত তো থাকবেই, তার সাথে খিচুড়ি থাকবে, সবজি থাকবে, ডাল থাকবে, সবজির মধ্যে তরকারি, পাশাপাশি হচ্ছে ছানা, পনির, সয়াবিন, রাজমা। এইগুলোতে কি আর প্রোটিন নেই নাকি? এগুলোতেও প্রোটিন রয়েছে, আর এই খাবারগুলো খেলে কোনো বাচ্চা অসুস্থ হবে না। আরে বাবা, আমাদের বাড়ির বাচ্চারাও তো হচ্ছে নিরামিষের দিনকে এই খাবারগুলোই তো খায়। তাহলে আর উনি জানিয়েছেন কিছু কিছু বাড়িতে মানে ননভেজ হয়, তবু বাচ্চারা অপেক্ষা করে বসে থাকে কবে হচ্ছে কি যে স্কুলে যাব, আবার হচ্ছে কি যে স্কুলের ওই খাবারটা খেতে পারবো, মানে এতটাই ভালো খাবার হয়। তাহলে আর কিসের হচ্ছে কি যে চিন্তা বলুন তো। রাধারমণ প্রভু আরও একটা জিনিস হচ্ছে জানিয়েছেন যে ওনাদের কিচেনে হাত দিয়ে ছোঁয়া মানে এরকমভাবে খাবার তৈরি হয় না। ওনাদের একটা অটোমেটেড মেশিন রয়েছে, ওই অটোমেটেড মেশিন দিয়েই তৈরি হয়, মানে একদম আলট্রা মডার্ন টেকনোলজিতে খাবার দাবার তৈরি হয়, একদম 5 স্টার হাইজিন বজায় রেখে তৈরি করা হয়। এটা কিন্তু একদম সত্যি কথা। কেন বলুন তো, আমি ইস্কন মায়াপুরে দেখে এসেছি, যেহেতু আমরা মেম্বার, তাই আমরা কিচেন থেকে শুরু করে ওই জায়গাগুলো ভিজিট করিয়েছিলেন প্রভু। তো প্রভুর সাথে যখন আমি গিয়েছি, ওনাদের বেকিংগুলো হয় জানেন, যেরকম নিরামিষ কেক তৈরি হয় ঠাকুরকে নিবেদন করার জন্য, ওই নিরামিষ কেকগুলো যেভাবে তৈরি হয় আপনারা কোনো দিন দেখেননি। আর কেউ যদি দেখে থাকেন তাহলে দেখেও থাকতে পারেন, যেরকম আমরা ব্যাংকে লকার হয় দেখেছেন, ছোটো ছোটো খোপ 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 করে, ওইরকম লকারের মতন জায়গায় হচ্ছে কি যে কেক মানে ব্যাটারটা তৈরি করে আর এইভাবে হচ্ছে ঢুকিয়ে দেওয়া হয়। ওই রকম বড় বড় এই রকম মানে পুরো সিলিং থেকে শুরু করে একদম গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত পুরো খোপ খোপ করা থাকে, এক একটা হচ্ছে কি যে বেকিংয়ের পাত্র এরকমভাবে ঢুকিয়ে দেয়, আর ওইভাবে বেক হয়। আমি দেখেছি, সত্যি কথা বলতে ভীষণ আলট্রা মডার্ন টেকনোলজিতেই হচ্ছে কি যে খাবার তৈরি হয়। আমি তো দেখেছি সেই কত বছর আগে, তখন থেকেই তৈরি হয়, এখন তো আরও উন্নত হয়েছে। তাদের কিচেন হচ্ছে একদম সার্টিফাইড, খাবারের মান তাদের কাছে মুখ্য। আর ডায়েটিশিয়ানও থাকবেন, যে প্রতিটা বাচ্চাকে কী খাওয়ালে ভালো হবে না হবে ওনারা মেনু ঠিক করে দেবেন। কি দারুণ জিনিস না, মানে নিয়মিত তা সেগুলো আবার মেনু বদলাবে, দারুণ ব্যাপার। আমার তো মানে ভীষণ ভালো লেগেছে। আর এতে গেল মেনু আর সেফটি সিকিউরিটির বিষয়। এরপরে আবার থাকবে খাবারে কিভাবে স্কুলে মানে খাবারগুলোকে নিয়ে যাবে।
তো উনি জানিয়েছিলেন খাবারগুলো নির্দিষ্ট ভাবে মানে ভালোভাবে প্যাকিং হবে, তাতে সেফটি ট্যাগ থাকবে। যদি সেফটি ট্যাগ বা কোনো রকমভাবে প্যাকিং যদি ছিঁড়ে গেছে সেই খাবারগুলো কিন্তু সেদিনকে দেওয়া হবে না। তো এই যে প্যাকেটের ট্যাগ ভাঙা থাকলে সেই খাবার যেন কাউকে না দেওয়া হয়, এই যে ব্যাপারগুলো রয়েছে এগুলোই তো একটা দারুণ ব্যাপার, তাই না? এর পুরনো সরকার যিনি ছিলেন তার আমলে তো মিড ডে মিলে মানে বিস্তর অভিযোগ থাকতো রাজ্যের বিভিন্ন জেলায়। তাদের অভিযোগ থাকতো গিয়ে খারাপ চাল, পোকা লাগা চাল, হ্যাঁ, ট্যালট্যালে ডাল, সবজি নামমাত্র, ডালের মতোই হচ্ছে কি যে ডিমের ঝোলের স্বাদ, 2 মাসে একবার হচ্ছে কি যে কালে ভদ্রে ওই মাংসের ঝোল পাওয়া যায়। তাহলে এত অভিযোগ থাকতো, গলা দিয়ে নাকি নিচে নামে না, এত অভিযোগ থাকা সত্ত্বেও সেই সমস্ত মানুষেরা কি করে আবার নতুন সরকার যেভাবে হচ্ছে কি যে মানে ইসকনকে দিয়ে খাবার সরবরাহ করবে, সেটাকে তো অ্যাপ্রিসিয়েট করা উচিত, তাই না? তো এখন সেটাকে অ্যাপ্রিসিয়েট না করে শুধু হচ্ছে সমালোচনা করছেন, একদম ভালো কাজ করছেন না কিন্তু। আমার মনে হয় কি যে যে নতুন সরকার এসেছেন ওনার যে সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্তটা সত্যিকারেরই খুব ভালো, অ্যাপ্রিসিয়েট করার মতন। আর প্রতিদিন শ্রীকৃষ্ণ ভগবানের হচ্ছে প্রসাদ বা ছোটো ছোটো বাচ্চারা গ্রহণ করবে, সেটা শুনেই আমার নিজেরই মন এত ভালো লাগছে। বিশ্বাস করুন, আমাদের এই ব্যস্ত জীবনের জন্য আমি বাড়ি তো যাই, কিন্তু আমি মায়াপুর পর্যন্ত পৌঁছতে পারছি না এখন। আমার হাজব্যান্ডকে, আমার মেয়েকে মায়াপুর ইস্কন নিয়ে যাওয়ার ভীষণ ইচ্ছে, তাদেরকে দেখানোর ভীষণ ইচ্ছে। আমি নিজেই হচ্ছে কি যে আজকে বোধহয় 10-12 বছর 15 বছর আগে বোধহয় ওই প্রসাদ খেয়েছিলাম। সেই প্রসাদ এখনও আমার মনে আছে, এখনও আমার মুখে লেগে আছে। আমরা বারবার ভাবি কি যে একটা চান্স পেলেই হচ্ছে কি যে যাবো, কিন্তু হয়ে উঠছে না। আর এখানে বাচ্চারা প্রতিদিন মানে সেই ভগবানের প্রসাদ গ্রহণ করবে, মানে দারুণ ব্যাপার সত্যি। ইস্কনের মহাপ্রসাদ, আর হচ্ছে কি যে এই যে পচা ডিম, ইঞ্জেকশন দেওয়া ব্রয়লার মুরগির এর তুলনাই হয় না, তুলনাই হয় না। যারা সমালোচনা করছেন তারা প্লিজ সমালোচনা করা বন্ধ করে দিন। নতুন সরকার যেভাবে যে উদ্যোগ নিয়েছে, খুব ভালো উদ্যোগ নিয়েছে। মানে আর উনি তো রাধারমণ দাস প্রভু তো বলেই দিয়েছেন, মানে ছোটো ছোটো বাচ্চাদের জন্য দারুণ দারুণ চমক থাকবে, মেনু বদলাতে থাকবে। আশা করি এটা খুব ভালো হবে, খুব ভালো হবে। চলুন সবাই মিলে বলি হরে কৃষ্ণা।